হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন চ্যানেলে। আমি হচ্ছি তুষি। আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আমি নিতান্ত খুবই ছোট্ট একটা মানুষ, কিন্তু আমার স্বপ্নের প্রতিটা সমান। ওকে, তো আপনাদেরকে যার জন্য আজকে এখানে নিয়ে আসা, আমার এই ছোট চ্যানেলে আমার প্রত্যেক দিনে ছোট ছোট মোমেন্ট প্লাস মজাদার খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আচ্ছা, এত কথা বলছি, তার মাঝে কি আমি আমার চ্যানেলের নামটা বলিনি কিন্তু। তাহলে কিভাবে আপনারা ভিজিট করবেন, শেয়ার করবেন? তাহলে চলুন আপনাদেরকে বলি আমার এই চ্যানেলের নামটা কি। ডিশ অ্যান্ড ডে। আপনার কি আশ্চর্য, স্ট্রেঞ্জ, এরকম হঠাৎ নাম, এরকম নাম তো কখনো শুনিনি। শুনলে অনেক আজগুবি নাম লাগছে, তাই না? ডিশ অ্যান্ড ডে, ডিশ মানে হচ্ছে মজাদার খাবার হবে, আর ডে ছোট ছোট মোমেন্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই কারণেই হচ্ছে আমি আমার চ্যানেলটার নাম দিচ্ছি ডিশ অ্যান্ড ডে, যাতে আমার চ্যানেলের নামের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো একদমই মিল থাকে। আশা করব আপনাদের সাথে খুবই দ্রুত আমি রেসিপি নিয়ে আসব, যেহেতু হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার পড়াশোনার চাপ থাকে, আদারওয়াইজ আর অনেক কাজ থাকে, এর জন্য হয়তো বা একটু লেট হতে পারে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা। আচ্ছা, ওকে, বিদায় নিচ্ছি না। বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রেসিপি শেয়ার করলে কেমন হয়? আজকের রেসিপিটা কিন্তু আমি করিনি, আমার মা করেছে। তো দেখুন আমার মা আজকে কি রেসিপি করেছে, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো না লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি ভালো ভালো ভিডিও আনতে পারবো। জাস্ট ওকে, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। টাটা। তো বন্ধুরা, তুষি তো অনেক কথাই বললো। আমি হচ্ছি তুষির মা। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা যদিও বাঙালির ঘরে ঘরে এগুলো প্রতিদিনই হয়ে থাকে, তবু হচ্ছে আজকে নতুন ভিডিওটা কি নিয়ে করব। তো ভেবে চিন্তে ভাবলাম যে হচ্ছে রুটি দিয়ে আজকে একটু ছোলার ডাল রান্না করি। তো ছোলার ডাল তো হচ্ছে আপনারা সাধারণত সবাই রান্না করেন, তো আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। তো ছোলার ডালগুলো আমি সকালবেলায় উঠেই কি করেছি, ওটা সিদ্ধ বসে রেখেছিলাম। আর হচ্ছে আমার বাসায় কিন্তু গ্যাসের প্রবলেম। এখন হচ্ছে যেহেতু শীতের দিন আসছে, গ্যাস তো আরোই থাকবে না। এই জন্য সকালবেলায় গ্যাসের মধ্যে হচ্ছে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কি করেছি, সকালবেলায় সব নানা ধরনের বাসি কাজগুলো শেষ করেছি। তো ওটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, একসময় চুলা অফ করে দিয়েছি। তারপর আমি যখন একটু ফ্রি হয়েছি, চান দান করে শেষ করে সব কিছু ফ্রেশ হয়ে সকালবেলা নাস্তাটাও আমি এই ফাঁকে করে নিয়েছি। তো হচ্ছে এখন হচ্ছে ছোলার ডালটা ভাবলাম একটু রান্নাটা শেষ দিয়ে নেই। তো হচ্ছে টমেটো একটু দেবো না ছোলার ডালে, এমন তো হয় না। ছোলার ডালে টমেটো দেবো। তো হচ্ছে এই ফাঁক দিয়ে আমি হচ্ছে আবার একটু 250 টমেটো নিয়ে আসছি, কারণ 1 কেজি টমেটো কেনার সামর্থ্য এখন আমার নেই। কারণ হচ্ছে 150 টাকা কেজির টমেটো আমাদের এখানে। আপনাদের ওখানে কত টাকা কেজি অবশ্যই জানাবেন। তো 250 টমেটো নিয়ে আসছি। 250 টমেটো নিয়ে দুটো কুচকুচ করে কেটে দিয়েছি। 4টা টমেটো হয়েছে আমার, 250 টমেটোর মধ্যে 4টা হয়েছে। তো দুটো কেটে দিয়েছি আর দুটো রেখে দিয়েছি। আর হচ্ছে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। যেহেতু একটা নিরামিষ থাকবে, এটাতে হচ্ছে মাছ টাছ দেবো না, পেঁয়াজ বা রসুন এগুলো কিছুই দিচ্ছি না। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারেও খেতে পারবো, এই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি না। এজন্য হচ্ছে টমেটোটা হালকা তেলে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা একটু গড়ে মরে নেওয়ার পরে ওই যে আমি হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ আমি অলওয়েজ বেটে রাখি, ব্লেন্ডার করে রাখি, বেটে তো নয়, ব্লেন্ডার করে রাখি। তো ওটা হচ্ছে দিয়ে একটু গরমর করে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি লবণও দিয়েছি, যদিও না বলে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি লবণও দিয়ে দিয়েছি। সব রান্নার মধ্যে লবণ কিন্তু কমন লাগেই, কোনো রান্না কিন্তু লবণ ছাড়া হয় না, একমাত্র ভাত ছাড়া। তো যাই হোক, এত বকবক না করে, আপনাদের হয়তো বা এতটা ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, এই যে দেখেন আমি একটু গরম করে নিয়ে নিচ্ছি। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর হালকা একটু ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর হচ্ছে গরম মশলা গোটাগুলো দেইনি, কারণ যেহেতু গরম মশলা আমার বাটা আছে, ওইগুলো একটু দিয়ে দেবো নামানোর আগে, সেটা হচ্ছে ছোলার ডালটা নামানোর আগে। আর এই যে টমেটোগুলো ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা মাঝখানে আমি আরেকটু কথা বলে আর আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পাবেন। আর এখন হচ্ছে একটু আদা ব্লেন্ডার করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিচ্ছি। কথাটা হচ্ছে আমি এর আগে দুবার আমি ব্যাক করেছিলাম যে হচ্ছে ইউটিউব চ্যানেল করব, কিন্তু না কোনো ভিউ হয় না, কিচ্ছু হয় না, সাবস্ক্রাইব হয় না। আমি তো একটা চ্যানেলে হচ্ছে 105টা করেছিলাম, ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে মনে হয় মাত্র 7টা সাবস্ক্রাইবার হয়েছিল। মনের দুঃখে ওটা বাদ দিয়ে দিছে। অনেকে আবার বললো যে হচ্ছে জিমেলটা চেঞ্জ করে নতুন আরেকটা ইউটিউব চ্যানেল খুলেন, তাহলে হয়তো বা ভালো কিছু পাবেন। তো সেই আশায় কিন্তু আসলে মানুষ তো বেঁচেই থাকে আশা নিয়ে, তাই না? তো আমি সেই আশাতে আবার নতুন করে শুরু করেছি। বন্ধুরা আপনারা হয়তো বা ভাবছেন যে ভিডিওর কোয়ালিটি কিভাবে কি, আসলে প্রথম তো আমাদের আসলে ভিডিও করা প্রথম না, কিন্তু সব কিছুই প্রথম, আবার নতুন করে শুরু করেছি। জানি না কেমন কি উপহার দিতে পারবো, আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ভিডিও কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে কি হবে। সম্পূর্ণ গাইডলাইন্সগুলো বন্ধুরা আপনাদের মাঝখান থেকে চাই আপনাদের মনের মতো করে আমাদেরকে তৈরি করে নিয়েবেন। যারা ফিল্ডে আসছে তারা সবাই সব কিছু শিখে আসে না, আমি কিছুই শিখে আসি নাই, আমি হচ্ছি জিরো। তো বন্ধুরা এই যে আপনাদের সাথে কথা বলতে আমি হচ্ছে ছোলার ডালটা দিয়েছিলাম একটু, এই যে দেখেন ছোলার ডালের হচ্ছে এখন হচ্ছে আপনার 70% রান্না হয়ে গেছে। এখন একটু এক ফাঁকে গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি, এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। এই যে দেখেন আমার রান্নাটা কেমন হলো, আমার রান্নাটা অবশ্য কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে প্রায়, এটা হচ্ছে পরোটা, লুচি বা রুটি দিয়ে সব কিছুই খাওয়া যাবে। তো আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখেন আমার চ্যানেলের প্রথম রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি করে কি করবেন বন্ধুরা,